রওনা দিয়ে দিলাম আমরা। আসসালামু আলাইকুম। রওনা যেহেতু দিয়েই দিলাম, আপনারা হয়তো বুঝতেই পারছেন কোথাও একটা যাচ্ছি, কাউকে একটা আনতে যাচ্ছি। তো সকাল সকাল আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন বের হয়ে গেলাম। তো বের হয়ে যখন যাচ্ছি তখন আমার শাশুড়ি কিছু যেগুলো ছিল আমার খালা শাশুড়ির জন্য। বোনের প্রতি বোনের ভালোবাসা, সে দেশ কিংবা বিদেশ সব জায়গায় একইভাবেই ভালোবাসাটা প্রকাশ পায়। শাশুড়ি মায়ের আদেশ মতো আমরা জিনিসপত্রগুলো গাড়িতে তুলে নিলাম এবং খুব দ্রুত সিটির উদ্দেশ্যে রওনা করে দিলাম। সিটিতে জিনিসপত্রগুলো আমার খালা শাশুড়ির বাসায় পৌঁছে দিয়ে আমরা খুবই দ্রুত ট্রেন স্টেশনে চলে আসলাম। আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন অতি দ্রুত ট্রেনের কাছে এগিয়ে গেলাম, কেননা ট্রেনগুলো খুব বেশিক্ষণ এখানে ওয়েট করবে না, 2 থেকে 3-4 মিনিট এরকম একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের পর স্থান ত্যাগ করে যাবে এবং এই সময়ের ভিতরে আমরা আমাদের নির্দিষ্ট সিটেই বসতে হবে। চাইনিজ রুলসগুলো আসলে অনেক রেস্ট্রিক্টেড। আমরা যদি এই রুলসগুলো ব্রেক করি সেক্ষেত্রে চাইনিজ অথরিটি বা ট্রেন কর্তৃপক্ষ এনারা যদি চান আমাদের বড় ধরনের একটা পানিশমেন্ট দিতে, আমরা সেই পানিশমেন্টটা কোনোভাবেই এড়াতে পারবো না। আমরা যেহেতু যাচ্ছি একটা শুভ কাজে আমার বোনকে আনতে, সেহেতু আমি চাবো না কোনো ধরনের কোনো উটকো ঝামেলাতে আমি পড়ি। আমরা আমাদের সিট খুঁজে এবং নির্দিষ্ট সিটেই আমরা বসি। সময়ের সাথে খুনসুটি করতে করতে আমাদের সিটি থেকে আমরা বেইজিং পৌঁছে যাই এবং বেইজিং পৌঁছানোর পর আমার খুব ক্ষুধা পেয়ে যায়। বেইজিং ট্রেন স্টেশন থেকে আমরা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাই একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। সেখানকার খাবার মোটামুটি বেশ ভালোই ছিল, পরিবেশটাও বেশ ভালো এবং খাবারগুলো ছিল 100% হালাল। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করি, কেননা আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হওয়ার পর আমরা বেইজিং পৌঁছানোর সময় আর কি 1টা বেজে যায় দুপুর। খাওয়া দাওয়া শেষ করে অনেকটাই ক্লান্ত। আর নুসরাতের ফ্লাইট রাত 10টার সময় বাংলাদেশ সময়। বেইজিং পৌঁছাতে পরের দিন সকাল 6টা-7টা বেজে যাবে। নুসরাত বেইজিং নামার আগে আমরা বেইজিং এয়ারপোর্টে পৌঁছে যাই। এর মাঝে আমি নুসরাতের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যেহেতু তার কাছে চাইনিজ কোনো সিম ছিল না, সেক্ষেত্রে আমি তার সাথে সরাসরি সেভাবে কন্ট্যাক্ট করে উঠতে পারি না। তো বহুতবার আমি চেষ্টা করি তার সাথে উইচ্যাটে কন্ট্যাক্ট করার জন্য, কেননা বেইজিং এয়ারপোর্টে যদি কোনো মানুষ তাকে ওয়াইফাই শেয়ার করে কিংবা সে যদি ওয়াইফাই কোনোভাবে ফোনে কানেক্ট করে নিয়ে আমার সাথে কথা বলতে পারে, সেক্ষেত্রে আমার মেসেজটা সে দেখতে পারবে, আমি যদি আগে থেকে তাকে মেসেজ দিয়ে রাখি। হাজারো জল্পনা কল্পনা শেষ করে আমার বোন আমার কাছে চায়নাতে চলে আসলো। এই যে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি তো ভাবতেই পারিনি আমার বোন চায়নাতে আসতে পারবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন আপনার বোন তো শিক্ষিত, আপনার বোন তো অনেক বড় হয়ে গেছে, অনেক অ্যাডাল্ট, তার জন্য এত চিন্তা করার কি আছে। আসলে আমি তার আসার থেকে কিছু কাগজপত্র রেডি করার যে ঝামেলা, আমি সেই ঝামেলাগুলো নিয়ে অনেক চিন্তাতে ছিলাম। আদৌ আমার বোন সেই ঝামেলাগুলো শেষ করে কাগজপত্র রেডি করে চায়নাতে আসতে পারবে কিনা। যেহেতু সে চাইনিজ ভাষা জানে না, সেহেতু তার জন্য চাইনিজ এম্বাসি থেকে কাগজপত্রগুলো লিগ্যালাইজেশন বা অ্যাটাস্ট করানো অনেক ডিফিকাল্ট ছিল। বিষয়টা এমন না যে সে বাংলাদেশের বাইরে এই প্রথম আসলো, এর আগেও সে বহুবার ইন্ডিয়াতে একা একাই চলাফেরা করে আসছে। কিন্তু বোন তো আমি, বোনের জন্য টেনশন থাকবে এটাই খুব স্বাভাবিক। ঝড় ঝাপটা পেরিয়ে আমার বোন আমার কাছে চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া। নুসরাত বাংলাদেশ থেকে চায়নাতে আসতে কি কি ধরনের কাগজপত্র রেডি করতে হয়েছে, লিগ্যালাইজেশন থেকে শুরু করে ভিসার কাগজপত্র, কোন কোন ধরনের ডকুমেন্টস এবং কি কি সাপোর্টিভ ডকুমেন্টস আমাকে দিতে হয়েছে, সে সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য সকল ধরনের ইনফরমেশন দিয়ে একটা ভিডিও মেক করে পোস্ট করব। তবে আপনারা যদি চান, নুসরাতের জন্মদিন ছিল নভেম্বর মাসে, আমি প্রতিবারই চাই নুসরাতের জন্মদিন, শুধু নুসরাত না আমার আরও একটা বোন আছে, আমি চাই আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার বোনদের হ্যাপি করার। যেহেতু আমি তাদের ভাইয়া, আমি তাদের আপু, আমি ছাড়া অন্য কেউই তাদের নাই। তাদের ভাই এবং বোনের অভাব দুইটাই পূরণ করতে পারে। তো আমি তার দুলাভাইকে দিয়ে আগে একটা কেক আনিয়ে রেখেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে। আমার বোন বাসায় আসার পর যখন আমি তার সামনে কেকটা নিয়ে যাই, তোমার জন্য একটা কিছু আছে। কি কি বার্থডে কেক, আমার বার্থডে কেক কইছিলাম না দিয়ে রাখি। নুসরাত বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পরে দুলাভাই কেকটা আমাকে দিয়ে দেয় এবং ওই কেকটা আমি আমার বোনকে দিয়ে সারপ্রাইজ দিই। কেকটা দেখার পর আমার বোন নুসরাত তার মুখে যে বড় একটা হাসি দিয়ে আমার দিকে তাকায়, তার হাসিটা দেখে আমার সারাদিনে যত ক্লান্তি যত পরিশ্রম তা নিমিষেই শেষ হয়ে যায়। আমার বোনের সাথে আমি বার্থডে সেলিব্রেশন করতে পারি, যতটা খুশি হয়েছি। আমি চাই আপনারা প্রতিটা মানুষ তার পরিবারের সাথে এরকম দিন সেলিব্রেশন করেন। তো আমার পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।